কলিঘোর তিমির গোরাশিল জগজন ধর্ম কর্ম রঘুধর। কলিঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার, আর ঘোর মানে ঘন। এই পার্থিব জগতের এই যে অন্ধকার, এই অন্ধকার যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে, ঠিক তদ্রূপ মায়ারূপ যে অন্ধকার আমাদের মানব জীবের এমনভাবে আচ্ছাদন করে আছে বাবা, আমাদের আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে আমরা ভগবানের চরণের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। তো মা, এই যে মায়া, এই মায়া তো ক্ষণিকের জন্য। আজ আপনি কারোর কন্যা, কাল হবেন কারোর স্ত্রী, পরশুদিন কারোর মা। এই তো নাট্যমঞ্চ, অভিনয়। কিন্তু কৃষ্ণ ভজনের যে দুর্লভ মানব দেহটা পেলাম, এই সুন্দর দেহটা পেয়ে 84 লক্ষ জনী জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু মানুষটা 24 লক্ষানি মানবা। তা এই যে শ্রেষ্ঠ মানব দেহটা পেলাম, আমাদের কি করণীয় আর কি বা করে চলেছি? আমাদের কি করণীয়, কি আমাদের কর্তব্য, সেটা আমাদের মনে নেই। কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি ভগবানের চরণের দাস? কেউ বলতে পারবো না। আমরা সবাই আমরা মায়ার দাস, কি তাই না মা? সংসার করব না কেন, কিন্তু তার মধ্যে দিয়েও সংসারের মধ্যে থেকে আমাদের সর্বস্ব যদি তার চরণে অর্পণ করে তার নিমিত্তে সংসার করা যায়। হরি বল। সঠিক পথ যদি জানতে হয় তাহলে একমাত্র গুরুচরণ আশ্রয় করো, গুরু ছাড়া কেউ বলবে না। বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পাই ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাই রাম ভক্ত তুলসীদাস বললেন, সদ্গুরু পাবে ভেদ বতাবে, जब ज्ञान कर उपदेश ते कैला की मैला छूट जाए, जब आग कर प्रवेश। কি বললেন বাবা? সদ্গুরু পাবে ভেদ বাতাবে, জ্ঞান করো উপদেশ, कैला की मैला छूट जाए, जब आग कर प्रवेश। মানে মনে করুন মা, আমাদের যে দেহ, এই মায়ার সংসারে যে সুন্দর দেহটা, এই দেহের মধ্যে চেত দর্পণ মার্জনং, আমাদের হৃদয়ের মাঝে যে কাম ক্রোধ লোভ মোহ, এই যে চতুর্বর্গের ফল আমরা চাই, ধর্মার্থ কাম মোক্ষ, এই কামনা বাসনা নিয়ে আমাদের সমস্ত দেহটা কয়লার মতো কালো হয়ে আছে। যদি কোনো কয়লা আপনি জলের মধ্যে 6 মাস রাখেন, জল যখন তার উপর দিয়ে যাবে, ওই কালো রংটা কি সাদা হবে মা? কয়লার রং সাদা হবে? যদি জলের তলায় 1 বছর রেখে দেন, আপনি সার্ফ দিয়ে সোডা দিয়ে ভালো সাবান দিয়ে যদি সেটাকে মাজতে থাকেন, তবু কি রংটা যাবে? কালো যাবে? কালো তখনই যাবে যখন তাকে আপনি আগুনের মধ্যে দিতে পারবেন। তখন কি হবে মা? কালো রংটা পুড়ে সাদা ছাই হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের যদি হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে ভগবান বসে আছে, সেটা যদি জানতে হয়, তাই দর্পণটাকে মার্জন করতে হবে কিসের দ্বারা? গুরুচরণ আশ্রয় করে। সদ্গুরুচরণ আশ্রয় করলে গুরুদেব তোমাকে যদি জ্ঞানের চক্ষু প্রদান করে, আর সেই জ্ঞান চক্ষু দ্বারা যদি তুমি দুফোঁটা নয়নবাড়ি বরিশন করতে পারো, হা গৌর তোমার হলাম বলে আর কিছু করতে হবে না, আর কিচ্ছু নয়। তাই আজ আমার দয়াল করুণাময় গৌর হরি নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিলেন, হে রে, যদি গোবিন্দচরণ পেতে হয়, যেমন আমি গুরুচরণ আশ্রয় করেছি, তোমরাও যদি গৌর গোবিন্দচরণ পেতে চাও, সদ্গুরুচরণ আশ্রয় করো। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহে ত্যাজে। আগে আশ্রয় করো। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, এই কলিযুগে যাকে পেতে গেলে
কোনো কষ্ট করা লাগে না, সাধন ভজনে যাগযজ্ঞ কিচ্ছু করা লাগে না, অতি সহজে যেটা আমরা পেয়েছি। কি মা, ভগবানকে পেতে গেলে যাগযজ্ঞ করা লাগে কলিতে, ধ্যান তপস্যা করা লাগে, কিছুই করা লাগে না। আর অতি সহজে পেয়েছি বলেই কিন্তু বাবা আমরা সেটা তাড়াতাড়ি নিতে চাই না। সহজে কোনো কিছু পেলে তার প্রতি কি কদর থাকে? গুরুত্ব থাকে তার প্রতি? সহজে কোনো কিছু পেলে তার প্রতি গুরুত্ব থাকে না। আপনি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যদি কোনো কিছু পান তার প্রতি যে ভালোবাসা থাকবে, আর অনায়াসে যদি কিছু পাওয়া যায় তার প্রতি কিন্তু সেই ভালোবাসা থাকে না। তার একটা ছোট্ট দৃষ্টান্ত একটু দিই মা। একটি ছোট্ট শিশু, সে অসুস্থ হয়েছে। এখন তার বাবা ছোট ভাইকে বলছে, ভাই যা একটা ভালো ডাক্তার নিয়ে আয়, হ্যাঁ ভালো বিশেষজ্ঞ একটা চাইল্ড স্পেশালিস্ট নিয়ে আয়। এখন ছোট ভাই কি করেছে, একটা ভালো ডাক্তার নিয়ে এসেছে। এখন ডাক্তারবাবু চিকিৎসা করবার পর, কথাটা মন দিয়ে শুনতে হবে মা, চিকিৎসা করবার পর যখন চলে যাবে তখন জিজ্ঞাসা করছে, ডাক্তারবাবু আপনার ভিজিট কত? ডাক্তারবাবু বললেন 100 টাকা। আর যেই বলেছে 100 টাকা তখন মনে মনে চিন্তা করছে, 100 টাকার ডাক্তার, 100 টাকা ভিজিট যার, সে আবার কেমন ভালো ডাক্তার? হ্যাঁ, সে কি বিশেষজ্ঞ হতে পারে? সে স্পেশাল চাইল্ড স্পেশালিস্ট হতে পারে যার 100 টাকা ভিজিট? আমরা কি মনে করি যে ডাক্তার বেশি ভিজিট নেবে, 1000 টাকা নেবে, আমরা ভাবি সেটাই বোধহয় ভালো ডাক্তার, তাই না? 100 টাকার ডাক্তার কি এমন চিকিৎসা করবে? হরিবল হরিবল। ঠিক তদ্রূপ অনেক কষ্ট করে কোনো কিছু পেলে তার প্রতি যে ভালোবাসা যত্ন থাকে, দেখবেন অনায়াসে কিছু পেলে তার প্রতি কিন্তু সেই টান থাকে না। তাই অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে কষ্ট করতে হতো, কলিতে তো কোনো কষ্ট করা লাগে না। কোনো সাধন ভজন কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু তরে তাই যজ্জত মক্ষ দাপরে পরিচর্যং কলৌ তদ্ধরি সংকীর্তন। শুধুমাত্র নাম করো। ভগবান কি বললেন? রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিল সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। হরিব, শুধুমাত্র নামে প্রেমে, হ্যাঁ শুধুমাত্র হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। হরিব। আসুন আমরা সবাই একটু নাম করে নিই। সবাই মিলে গাইব, কিন্তু গাইবেন কিন্তু, দেখি সবাই হাত তুলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, সবাই জোরে জোরে গান। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। নাম করতে হবে, তাই বলে এই নয় যে দায় থেকে করলাম, কীর্তনিয়া বলছে তাই একটু গাইলাম। মনের ভিতরে আনন্দ নিয়ে করতে হবে। কারণ মাথায় রাখবেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। কোথায় থাকেন ভগবান? হৃদয় মন্দিরে। আর তিনি যখন অন্তরে বসে আছে, তাকে যদি ডাকতে হয়, তাকে যদি ভালোবাসতে হয়, এই অন্তর থেকে ভালোবাসতে হয়। আমাদের আনন্দটা কার কাছে থাকে জানেন না? আমাদের আনন্দ, আমাদের খুশি সব কিছু অন্যের হাতে থাকে, তাই না? মনে করুন বাবা, ভালো করে বুঝবেন, আমরা যাই করি, আমরা যে আনন্দ করি, সেটা কিন্তু আমাদের অন্তর থেকে করি না, লোকে বললে তবে করি। মনে করুন 2 ঘন্টা ধরে আমার কোনো মা সুন্দর করে নিজেকে সাজিয়েছে, ঘরের মধ্যে কোনো একটা জায়গায় যাবে, মা সুন্দর করে নিজেকে সাজিয়েছে। এখন 2 ঘন্টা ধরে সেজেছি আয়নার সামনে বসে, কোথায় কি পড়তে হবে, কোনটা পড়লে মানাবে, কার সঙ্গে কোনটা ম্যাচ হবে, 2 ঘন্টা ধরে নিজের মনের মতো করে নিজেকে সাজিয়ে ঘর থেকে যেই না পা বাহির করেছে, এমন সময় পাশের বাড়ি কেউ বলে উঠল, ইস হ্যাঁ রে, শাড়িটা কি পরেছিস, একদম ভালো লাগছে না। যদি একবার বলে 2 ঘন্টা ধরে সাজলো, সে তাতে খুশি নয়। কেউ একজন বলল, যা একদম বাজে লাগছে তোর, হয়ে গেল মন খারাপ। ও বলল, মনের দুঃখী মুখটা হাড়ি করে আমরা ঘরে গিয়ে চুপচাপ বসে থাকি। কিন্তু নিজের থেকে আমি খুশি নই যে আমি তো 2 ঘন্টা ধরে সেজেছি, আমার মন থেকে আমি খুশি না, আমি সেজেছি, আমার যেখানে যা ভালো লেগেছে তাই সেইভাবে সেজেছি। লোকে কি বললো সেটা কেন আমি শুনবো? তা আমাদের আনন্দটা, আমাদের আনন্দের রিমোট অন্যের হাতে। সে যদি একবার রিমোটটা টিপে দেয়, আমাদের মন খারাপ হয়ে যায়। তো মাথায় রাখতে হবে, তুমি যদি প্রভুকে ভালোবাসো, শাস্ত্রে আছে, কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, লোকের কথাই কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। নিতাই গৌর হরি বল। আস্তে বাবা, আস্তে কথা, আস্তে আস্তে। তাই আজ বৈষ্ণব পদকর্তা বললেন, আমার করুণাময় দয়াল গৌর সুন্দর, তিনি যে জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করেছে, দেখুন কত বড় দয়াল বাবা। অন্যান্য যুগেও তো ভগবান এসেছেন, কিন্তু কলিতে আমার মহাপ্রভুর মতো এইভাবে জীবের দ্বারে দ্বারে তিনি নাম প্রচার করেননি, কেউ করেনি। একদিন আমার নিত্যানন্দ প্রভুকে বলছেন, গৌর হরি দাদা, তুমি জীবের ঘরে ঘরে হরিনাম প্রচার করো। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই, তুই তো হরিনাম প্রচার করতে বলছিস, কলিহত জীব সব কিছু তাড়াতাড়ি নেয়, কিন্তু হরিনাম সহজে কেউ নিতে চায় না। গৌর হরি বলছে, দাদা আমি জানি এরা সব কিছু তাড়াতাড়ি নেবে, কিন্তু সহজে হরিনাম নেবে না। কিন্তু দাদা, তবু আমি তোমার কাছে করজোড়ে মিনতি করছি, হাল ছাড়লে তো হবে না দাদা। আহা, যে নাম নেবে তাকে যেমন দেবে, যে নেবে না তুমি তাকেও দেবে। তথাপিও যদি সে গ্রহণ না করে, তখন কি করবে জানো? যে না চাইবে, যে না চাইবে এই হরি নাম নিতে, দাদা গো আগে তাহার ধরিবে হাতে, যে না চাইবে হরিব এই হরি নাম নিতে, দাদা গো আগে তাহার ধরিবে হাতে, পাছে তার হাতে ধরে নাম প্রচার করবে। তাতেও যদি গ্রহণ না করে, দাদা পাছে তাহার চরণ ধরে এই হরি নাম বিলাইবে, পাছে তাহার চরণ ধরে এই হরি নাম বিলাইবে, যেন অভিমান
বললেন দাদা যেভাবেই হোক তুমি ব্রাহ্মণের সন্তান বলে যেন অভিমান করো না, সবার হাতে ধরে পায়ে ধরে তুমি হরিনাম প্রচার করো। কতখানি দয়াল দেখুন মা। আজ সেই নাম যদি কেউ একবার সম্বল করতে পারে, নাইবা থাকলো তার বিদ্যা বুদ্ধি, প্রয়োজন নেই। শাস্ত্রে বললেন বেদ বিদ্যাদহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। কিছুই জানা লাগে না। তেষং সতত যুক্তানাং ভজতং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগনং তং মাম প্রজন্তিতে। যে আমার সঙ্গে যুক্ত থাকে, যে আমাকে ছাড়া আন জানে না, তার বুদ্ধি আমিই যোগাই, আমি তার সঙ্গে সর্বদাই থাকি। জয় নিতাই জয় গৌর। ছোট্ট করে গৌর কথা শ্রবণ করে আমরা এবার একটু বৃন্দাবনে যাব, কারণ কৃষ্ণের যে মধুর লীলা, সখার সঙ্গে ভক্ত আর ভগবানের যে মধুর মিলন, সেটা আমাদের একটু আস্বাদন করতে হবে। তো চলুন যাই আমরা সবাই বৃন্দাবনে। এটাই তো বৃন্দাবন, হ্যাঁ, যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন। তো আসুন আমরা মায়েরা সবাই এবং আমার বাবারা আছেন, প্রত্যেকে দুটি বাহু তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে। সবার আগে কি যায় মা? সবার আগে কি যায়? মন। ঠিক, এই মনটাকে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। হ্যাঁ, সবাই জোরে জোরে হাতে তালি দিয়ে, হ্যাঁ সবাই হাত তুলে। হাত নামাবেন না কিন্তু, দেখবো তালে তালে তুলুন। খুব সুন্দর একটি ভজন, বৃন্দাবনেরই ভজন, আস্বাদন করুন। मेरा मन पंछी बोले, मन पाखी, मेरा मन पंछी बोले उड़े वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। বাংলায় বলি, কি বলছে? আমার মনে পাখিটা বলে, আমার মনে পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব, রাধে। ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे
চলো যাই একবার দেখে আসি আর ব্রজ কি লতা পতা में